এই জীবন তিনি ভগবান শঙ্করের উপাসনায় রত। চোখের জলে বুক ভাসিয়ে বলেন, পারো না হে সত্যম শিবম সুন্দরম, হে যোগেশ্বর ভগবান শঙ্কর, আমার ঘরে দুটো মেয়ে সেনা, বিবাহ যোগ্যা, আমি কন্যাদায়গ্রস্ত, পারো না? আমার মেয়েদের সুপাত্র দান করবার জন্য একটা উপায় করতে পারো না প্রভু? নীল রুদ্র শিবকে সারা রাত জেগে উপাসনা করে প্রার্থনা করে। একটু তন্দ্রা মতো আসছে, ভগবান শঙ্কর তখন দিব্য দৈব বাণীতে বলছেন, চলে যা জীবন, শ্রীধাম বৃন্দাবনে চলে যা। ওইখানে বৃক্ষতলে চিরকাল সনাতন গোস্বামীপাদ বসে আছেন, তার চরণে গিয়ে নিবেদন করো। আপনাদের আমি জিজ্ঞাসা করি, যদি যে ঈশতত্ত্ব ভগবান শঙ্কর পারতেন না তার মেয়ের বিয়ের সুব্যবস্থা করে দিতে? পারতেন। পাঠাচ্ছেন কেন? এর ভিতরে দিব্য কোনো রহস্য লুকিয়ে আছে, তাই তো পাঠাচ্ছেন। ভগবান শঙ্করের কৈলাসের যিনি অর্থমন্ত্রের দায়িত্ব, তিনি ধনকুবের। তা যার মন্ত্রী কুবের, তিনি মেয়ের বিয়ের জন্য ভগবান শঙ্কর বৃন্দাবনে সনাতন গোস্বামীর চরণে পাঠাচ্ছেন কেন? এই দেখুন শ্রেয় আর প্রেয় কি। জীবন গিয়ে ছেঁড়া কাঁথা নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, এই তো আমাদের গোস্বামীদের পরিচয়। ছেঁড়া কাঁথা নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, বসে বসে চির কাঙালের ন্যায় মহাপ্রভুর এই কাঙাল ভক্তগণ ভগবানকে, রাধারানীর চরণকে চিন্তায় মগ্ন। জীবন গিয়ে প্রণাম করেছেন, প্রণত হয়েছেন, কে তুমি? আমি বিবাহযোগ্যা দুটি মেয়ের পিতা, কন্যাদায়গ্রস্ত, আপনার চরণে এসেছি, উপায় করুন। স্মিত হেসে বললেন, ওরে জীবন, আমি হুসেন শাহর প্রধান সচিব ছিলাম, প্রধানমন্ত্রী পদে আসীন ছিলাম, একদিন তোকে সাহায্য করবার মতো যথেষ্ট ভূ সম্পত্তি আমার ছিল, কিন্তু এই ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে যে বৃক্ষতলে বসে আছি, এখন তোর এই জগতের কিছু দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আমার কাছেও বা কেন এলি? ধনির কাছে যেতে পারিসনি? জীবন বলছেন, ভগবান শঙ্কর আপনার চরণে নির্দেশ দিয়েছেন আসতে। সনাতন গোস্বামী বলছেন, ভগবান শিব বলেছেন? ও, আমার মনে পড়েছে। জানিস জীবন, কিছুদিন আগে আমি রাধারানীর চরণ চিন্তা করতে করতে হরিনাম জপ করছিলাম। একটু পায়চারি করতে করতে দেখলাম আমার পায়ের বৃদ্ধঙ্গষ্ঠী অঙ্গুলিতে কি যেন ঠেকল। আমি নাড়িয়ে দেখলাম এ জগতের বিরল দুষ্প্রাপ্য একটা পরশ পাথর। সনাতন গোস্বামী পরশ পাথরটাকে হাতে নিলেন না, চরণ দিয়ে নেড়ে বলছেন, করুণাময়ী, হে রাধা ঠাকুরানী, এই পরশ পাথর সোনা হীরা সব ছেড়ে তোমার চরণে কাঙাল হয়ে এসেছি। তুমি সোনা দিয়ে উপাসনা নিতে চাইছো কেড়ে? আহা, তুমি সোনা দিয়ে তোমার উপাসনা কেড়ে নিতে চাইছো? আমার তো প্রয়োজন নেই। কথাটা কখন বলা যায় বাবা? হ্যাঁ, আমার প্রয়োজন নাই। পা দিয়ে, অঙ্গুলি দিয়ে বালির ভিতরে ঢিবি করে রাখলেন, যদি কখনো কারো প্রয়োজনে আসে। জীবন ভগবান শিব কেন পাঠিয়েছেন আমি বুঝতে পেরেছি। যা বাবা, ওই যে ঢিবিটা উঁচু হয়ে আছে বালুকণার, ওর মধ্যে পরশ পাথর আছে, নিয়ে যা। জীবন রক্ষিত পরশ পাথরটা কিছু দূর এনে বলছেন, কি পরশ পাথর কি সত্যিই হয়? আমার মতো কাঙালের কাছে পরশ পাথর হয়? হাতে ছিল লোহার মাদুলি, স্পর্শকৃত করবার সাথে সাথে ঝনক করে উজ্জ্বলকৃত সোনা হয়ে গেল। বলে সর্বনাশ, এই পরশ পাথরের কথা আমরা শুনেছি, এটি প্রাপ্ত তো সম্ভব না। দেখলেন না এটা সত্য সত্যই পরশ পাথর। হঠাৎ পা থেমে গেল, পদবিন্যস্ত হয়ে একটি পা সামনে দিতে পারলেন না। ভগবান শিবের কৃপা তো, আর দর্শন করেছেন তো সনাতন গোস্বামীকে, চরণ দর্শন হয়েছে না, হবার সাথে সাথে ওনার ভেতর থেকে চেতনা জেগে উঠে বলল, মুখের কথায় যে পরশ পাথর দিতে পারে, আমার মনে হয় এর থেকে বড় সম্পত্তি তার কাছে আছে। নাহলে এক কথায় এ সম্পত্তি আমাকে সে দিতে পারে না।
আসলে ভগবান শঙ্কর বলেছিলেন, তোর মেয়ের বিয়ে তো হয়েই যাবে, যেহেতু আমায় ডেকেছিস তাই তোর কৃষ্ণ ভক্তি শ্রেয়ের পথে পাঠালাম আমি। ভক্ত কৃপা ছাড়া তো শ্রেয় কিছু নাই, ভগবান ভক্তি প্রাপ্তি ছাড়া জীবনে তো শ্রেয় কিছু নাই। ফিরে এসেছিলেন জীবন, মণিটা হাতে নিয়ে যমুনায় ফেলে দিয়েছিলেন। আমরা পারবো তো? না পারলে কিন্তু ভক্তি এই শ্রেয় বস্তু প্রাপ্ত হব না। রবীন্দ্রনাথ ঋষি কবি, এই মরমী কবি ওই দৃশ্যটা তার অনুভূতির দ্বারা লিখলেন। যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মণি, তাহারও খানিক মাগিয়ে আমি নত শিরে, এত বড়ি নদী তীরে ফেলিল মানিক গোসাই। যে ধনে ধনী হয়ে তুমি পরশমণিকেও মানছ না, দাও আমাকে সেই ধন দাও। এই ধন আমার চাই না, তুমি যে ধনের আশায় বসে আছো, যে ধনে তুমি পরশ পথরকেও মাননি, আমি ফেলে দিলাম, দাও সেই ধন আমায় দাও। এরাই চাইলো, এরাই শ্রেয়কে চাইলো, প্রেয় ফেলে দিল। জীবনের মেয়ের বিয়ে আটকায়নি। জীবনকে সনাতন বলছে, নিবি রে নিবি, শ্রেয় নিবি। প্রেয়টাকে ফেলে দিয়ে যমুনায় স্নান করে আয়, তোকে আমি প্রেম ভক্তি দান করব, আয় কৃষ্ণ নাম দান করব, এটাই শ্রেয়। জীবন ভক্তি পেয়ে গেল, জীবন মহারাজের রূপ নিল, মেয়ের বিয়ে আটকায়নি। বাবা, এই জন্য বলি আমাদের শ্রেয় চাইতে হবে, প্রেয় নয়। কিন্তু আমরা তো এই জগতের মানুষ, আমরা এটা কাটিয়ে উঠতে পারি না। আমি আপনাদের তৈত্তরীয় উপনিষদে একটা সুখের ক্রম জানাই, জানলে এক পা এগিয়ে যেতে পারবেন। তৈত্তরীয় উপনিষদে, এই জন্য গীতাতে এই মন্ত্রটা আছে, জং লব্ধা চাপরং লাভং মান্নাতে নাধিকাং তত। যা পেলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না, যা প্রাপ্ত হলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। তৈত্তরীয় উপনিষদের মন্ত্রে আছে মনুষ্যানন্দ থেকে ব্রহ্মানন্দের ক্রম, এক একটা ক্রম শতগুণ বেশি। মনুষ্যানন্দ কাকে বলে? বলো, মানুষের আনন্দকে মনুষ্যানন্দ বলে। তো মনুষ্যানন্দ কাকে বলে? এই জগতে যিনি যৌবনেই যুবরাজ হন, কোন রাজ্যের রাজা হন যৌবনেই। তো যৌবনেই যদি কেউ যুবরাজ হয় এবং সেই যৌবনেই তার রাজ্য যদি শত্রুমুক্ত থাকে, তার রাজ্যে কোনো যদি শত্রু না থাকে, এবং তিনি যদি প্রজ্ঞাবান সন্তান লাভ করেন, বিদুষী কন্যা লাভ করেন, স্ত্রী যদি মনজ্ঞা হয়, শব্দগুলো কিন্তু এরকম বলছে, এই জগতে যদি কেউ যৌবনেই রাজা হন, তিনি যদি নিঃশত্রু, অর্থাৎ তার মন্ত্রী পরিষদে রাজ্যে তার কোনো বিপক্ষ শক্তি না থাকে, তিনি যদি মনোরমা মনজ্ঞা সুন্দরী স্ত্রী পান, তিনি যদি বিদুষী কন্যা পান, প্রজ্ঞাবান পুত্র পান, আর তিনি যদি রোগ শূন্য 100 বছর পরমায়ু পান, তাকে বলে মনুষ্যানন্দ। এই জগতে ওই আনন্দটা কেউ পায় না। আমি যা বললাম এরকম পাওয়া সম্ভব, যদি পায় তাহলে মনুষ্য আনন্দের মধ্যে সেই সব থেকে আনন্দে আছে। আর তৈত্তরীয় উপনিষদে ঋষি বলছেন, এই আনন্দের থেকে আরো শতগুণ আনন্দ বেশি যদি মানুষ পুণ্য কর্ম দান দানের দ্বারা গন্ধর্ব আনন্দ পায়। এই লোকের পরে একটা লোক আছে গন্ধর্ব লোক, সেখানে উপাসনা হয় সুরের দ্বারা। এই জগতে যারা সুর সঙ্গীতজ্ঞ আলাপ করে, তানসেনের মতো যারা, এরা অভিশপ্ত। তার মানে এরা সেই গন্ধর্ব লোক থেকে অভিশপ্ত হয়ে কোনো অপরাধে এই জগতে সুরসঙ্গীত সম্রাট হয়ে আছে, যাদের রাগ রাগিনী শুনলে জগৎ মোহিত হয়ে যায়। এরা সব গন্ধর্ব লোক থেকে অপরাধের কারণে এই জগতে আসে। এই লোকগুলোর পরিচয় যদি জানতে চান, একটু অনুসন্ধান করতে চান, বৃহৎ ভাগবতামৃতে কিছুটা পরিচয় পাওয়া যাবে সনাতন গোস্বামী পাদের। এই লোকের বর্ণনা, কোন লোকের কি ঐশ্বর্য মাধুর্য, এগুলি। তো গন্ধর্ব লোকে যারা পুণ্যকৃত করে, তারাই মনুষ্যানন্দের থেকে শতগুণ আনন্দ গন্ধর্ব লোকে পায়। আর গন্ধর্ব লোকে যারা পুণ্যকৃত হয়ে যায়, তার থেকে শতগুণ বেশি আনন্দ দেব গন্ধর্বের, যারা আদি গন্ধর্ব। আর এই আদি গন্ধর্ব লোকের থেকে শতগুণ বেশি সুখ যদি কেউ স্বর্গ পায়। আর স্বর্গ
যারা প্রাপ্ত হয়, দেব ধর্ম প্রাপ্ত হয়, তাদের থেকে শতগুণ আনন্দ দেবরাজ ইন্দ্রের। আর দেবরাজ ইন্দ্রের থেকে শতগুণ বেশি আনন্দ ব্রহ্মার। আর এই ব্রহ্মানন্দ বলতে গিয়ে ঋষিরা থেমে গেছেন, বলেন আর আমাদের বলবার অনুভূতি নাই, অবাঙ মনুষ্যগোচার, বাক্যের দ্বারা মনের দ্বারা ব্রহ্মানন্দ ব্যক্ত করা যায় না। আর আমাদের ভাগবত কি বলছে জানেন? এক কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মা সুখ তার নহে এক বিন্দু। ব্রহ্মা প্রার্থনা করছেন, অখিল নিখিল রসিকেন্দ্র মৌলি বৃন্দাবনে শ্রী গোবিন্দ চরণে পতিত হয়ে প্রজাপতি চতুর্দশ ভুবনের অধিকর্তা ব্রহ্মা প্রার্থনা করে বলছেন, গোবিন্দ আমাকে কৃপা করে এই বর দাও, আমি বৃন্দাবনবাসী ব্রজবাসী কোনো আত্মজ সাঁওতাল শ্রেণীর বাড়ির আঙিনায় যেন একটা পাথর হয়ে জন্মাতে পারি। ব্রহ্মা প্রার্থনা করছেন। সেই ব্রহ্মার কোটি সুখ আনন্দের থেকে এক ভাগবত কথাতে, এক হরিনামের মধ্যে যে আনন্দ আছে, ব্রহ্মার কোটি সুখ তার এক বিন্দু সাদৃশ নয়। এই ক্রম দেখিয়েছেন। দেখুন না, এইখানে যারা সমাবিষ্ট আছেন, শ্রীমন্দিরে যারা এসেছেন, আমাদের কি এখন কোনো কায়িক বা মানসিক পরিশ্রম করতে হচ্ছে? কিন্তু কায়িক বা পরিশ্রম না করেও এখানে বসে আপনারা যেটা পাচ্ছেন শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা, শুধু শ্রবণের দ্বারা, বললেন শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা এটি হলো সমস্ত ভজনের আদ্য শ্রেষ্ঠ। একদিনও যদি সাধুমুখে কেউ হরিকথা শোনার ভাগ্য প্রাপ্ত হয়, জীবনে যদি আর কোনো ভজনা না করে, এই একদিনের হরিকথা তাকে কোনো না কোনো জন্মে কৃষ্ণচরণ পাইয়ে দেবেই দেবে। সিন্নান্ত সকদা কৃষ্ণপূর্ণ। এখানে তো পরিশ্রম নাই। আছে কি তপস্যার মতো পরিশ্রম আছে? যাগযজ্ঞের মতো তো পরিশ্রম নাই। বলেন কৃষ্ণ কথা শুনলে আর যদি না শুনি মূল্য কি করে দেবে? বলে পুরানো দিনে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষরা কাঁচা ল্যাট্রিন ব্যবহার করত। এখন কোন ভদ্রলোকের হাতে 2 ভরি সোনার খাঁটির আংটি আছে, 2 ভরি স্বর্ণ আংটি, ওইটা খুলতে খুলতে একটু দেখতে দেখতে মলমূত্রের ভিতরে পড়ে গেল। ধনী ব্যক্তি ওটার অন্বেষণ করেনি। এখন ওই ল্যাট্রিনটা 10-20 বছর পর ব্যবহার অনুপযোগী হয়ে বাদ দিয়ে দিয়েছে। সূর্যের তাপে ওখানে আবর্জনাগুলো শুকিয়ে গেছে, সমান্তরাল হয়ে গেছে মাটির সাথে। কোনো কাঠকোড়ানি, কোনো ভিখারিনী যদি ওই ময়লা আবর্জনার ভিতরে ওই আংটিটা পেয়ে যায়, 50 বছর আগে পতিত হওয়া, একটু ধুয়ে মুছে স্বর্ণকারের কাছে গেল বিক্রি করতে, আর আপনি আপনার সুরক্ষিত সৌন্দর্যমণ্ডিত স্টিল বা রূপর আলমারি থেকে সমপরিমাণ 2 ভরি সোনা একই স্বর্ণকারের দোকানে নিয়ে গেছেন, মূল্য কি আলাদা হবে? বলে মাটিতে পুঁতে রাখলে কাঠ, লোহা, পৃথিবীর অন্য বস্তুগুলো নষ্ট হয়, কিন্তু সোনারূপ ধাতুর কোনো ক্ষতি 50 বছরেও হয় না। বলে একদিনও যদি কৃষ্ণ কথা সাধুমুখে কারো কানে যায়, আর যদি সে ভজনও না করে, এক না এক জনমে তাকে কৃষ্ণ ভক্তি মূল্য দিয়ে দেবেই দেবে, দিয়েই দেবে। কই এই ভজনে কি কষ্ট হচ্ছে আপনাদের? এটাই শ্রেষ্ঠ ভজনের মধ্যে, নববিধা ভক্তির মধ্যে শ্রবণাং, এটাই হলো শ্রেষ্ঠ। কিন্তু কোনো পরিশ্রম নাই তো। গোবিন্দ বলছেন কি, আপনি জন নিয়েছেন, মজুরি নিয়েছেন কাউকে। এখন মজুরি খাটা জন আপনার গৃহে আসার পরে মালিক বলছে এখানে বসো, আমি কোন কাজগুলো পরে বুঝিয়ে দিচ্ছি। কোনো ঘটনাক্রমে ওই দিন আর কাজ ওকে বুঝিয়ে দেয়নি, ও দুপুর পর্যন্ত বসেছে। জন দেওয়ার সময় বেলা 1-2 বেজে গেলে মালিককে বলছেন আপনি আমার পাওনাটা দিয়ে দিন। তুমি তো কোনো কাজ করনি, বসেই তো ছিলে, কোনো কর্ম তো করনি, কাজ তো করনি। বলে বসে থাকলেও এখন বেতন পাবো এই কারণে আপনার কথাতে, আপনার আদেশে আমি কাজে এসেছিলাম, আপনার আদেশেই আমি এখানে বসেছিলাম বেলা 1টা পর্যন্ত। এখন তো আপনাকে বিচারে বা বুদ্ধিজনদের ডাকলে, সমাজপতিদের, সে বলবে না ওর কিছু পাওনা হয়, তোমার কথায় এসেছিল, তোমার কথায় বসেছিল, ওর তো কিছু দিতেই হবে। সাধারণ জাগতিক নিয়মে যদি কাজ না করেও মালিকের কথা মতো বসে কিছু পায়, যারা গোবিন্দ কথা শুনতে এত দূর থেকে এসে বসেছেন, গোবিন্দ তাকে কিছু দেবে না? তার প্রাপ্তিটা গোবিন্দ বলছেন আমি ভক্তি দিয়ে দেব। সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়স্থ অভদ্রানি বিধুনতি সুহৃদ সতাম।
এই জন্য গীতায় অখণ্ড পরতত্ত্ব ভগবান বলে দিয়েছেন, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমার কথা পরস্পরে মিলিত হয়ে শ্রবণ করো। এই শ্রবণাঙ্গ ভক্তি, হরিকথা হরিনামে কোনো কষ্ট নেই, ক্লেশ নেই, আনন্দ আর আনন্দ। তাই বলছেন কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে এক বিন্দু। আমরা সেই সুখ চাইলাম না, আমরা সেই আনন্দে অবগাহন করলাম না। এই জন্য বলছেন এই আনন্দের ক্রম বলতে গিয়ে বলছেন না, ভক্তানন্দ, প্রেমানন্দ, সেবানন্দ এগুলি হলো শ্রেয়। আমার বস্তুতস্তু প্রস্তাবনা হলো এই শ্রেয়কেই চাইতে হবে। প্রেয় ন বিত্তাৎ, প্রেয় না পুত্তাৎ, প্রেয় না অন্নসাৎ অন্তর অয় আত্মা। শব্দটা এত মর্মান্তিক শব্দ। উপনিষদে বলছেন পরমাত্মা যতটা প্রিয়, আত্মা যতটা প্রিয়, পুত্র অতটা প্রিয়। আত্মার থেকে প্রিয় কেউ হতে পারে না। সে সুন্দরী প্রেয়সী স্ত্রী হোক, বৃত্ত বৈভব হোক, কেউ আত্মার মতো প্রিয় নয়। প্রিয়তাটা আসলে আমাদের একরকম অভিনয়, জানেন। স্বামী অগ্নিদগ্ধ হয়ে পুড়ছে, স্ত্রীকে বলছে তুমি আমাকে বাঁচাও, হাত বাড়িয়ে দিয়েছে। স্ত্রী দেখছে এই শাড়ি কাপড় পরে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে গেলে আমি পুড়ে মরব, সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিয়ে নিজে বাঁচবার জন্য দৌড়ায়। কারণ ও নিজেকে যত ভালোবাসে জগতে অন্যকে ভালো বাসে না। বোঝাতে পারলাম না কথাটা। আত্মায় প্রিয়, নিজেকে প্রিয় মনে করে বিধায় ও হাত ছেড়ে দিয়ে দৌড়ায়। ওটিতে কোনো মার গর্ভের সন্তান, তবে এই দৃষ্টান্তটা সর্বাংশে নাই, কিছু অংশে। ওটিতে কোনো মায়ের সিজার করবার সময় ডাক্তার বলছেন, শোনো, বাড়ির লোকদের বলছেন শুনুন, এই পেটের সন্তানকে বাঁচাতে গেলে এই মাকেই মেরে ফেলতে হবে, সিদ্ধান্ত নিয়ে বনসই করুন, কাকে বাঁচাতে চান। বাড়ির লোকরা কি সিদ্ধান্ত নেয় জানেন? ডাক্তারবাবু গাছ বাঁচান। কে কাকে ভালোবাসে? মানুষ আসলে নিজেকেই ভালোবাসে, অভিনয় মাত্র করে, তুমি আমার আমি তোমার। খুব সংকটের দিনে, খুব বিপদের দিনে দেখবেন, ঘটনাটা একটু বলতে হয়। আমি আবার দুর্বল, আমি যথার্থ ভাগবত ব্যুৎপত্তিগত শাস্ত্র জ্ঞান আমার নাই, ক্ষমা করবেন। উচ্চ স্তরের অনুভূতির স্তরে আমি যাইনি, নগণ্য। তবু বলতে হয় বাসুদেব বিপ্রের কথা। মহাপ্রভুর পরবর্তীতে ইনি একজন পরিকর হয়েছিলেন, কুষ্টি বিপ্র নামে চৈতন্য চরিতামৃতে যার খ্যাতি। এই বিপ্র বাসুদেবের ছোট ভাই বলছে, দাদা গৌর চরণ ভজন করি, এসো দুই ভাই মিলে। আমি যে আনন্দ পেয়েছি, যে রস পেয়েছি সংসারে থেকে তুমি পাবে না, এসো দুই ভাই মিলে গৌর চরণ আশ্রয় করি। ভাই রে, তোর বৌদি এবং আমার পুত্রকন্যার কাছ থেকে আমি যে সুখ সংসারে পেয়েছি, বোধ করি এটা কোথাও পাবো না। মায়াগ্রস্ত কিনা, মোহগ্রস্ত কিনা। বলছেন এদের ছেড়ে দিয়ে আমি থাকতে পারবো না ভাই, তুই গৌর ভজন কর, আমাকে ছেড়ে দে। ভগবত ইচ্ছায় ওই দিন রাত্রে ওর দেহে কুষ্ঠ দেখা দিল। এখান থেকে 50 বছর আগে কুষ্ঠের সুচিকিৎসা আবিষ্কৃত হয়নি, আর এটা 500 বছর আগের ঘটনা। যখন কুষ্ঠটা রাতের মধ্যেই গায়ে ছড়িয়ে পড়ল, সকালবেলা দুই ছেলেকে নিয়ে তার স্ত্রী একটা মিটিং করছে ঘরের মধ্যে। মিটিংয়ের বিষয়বস্তু হলো, খোকা কিছু মনে করিস না, তোর বাবার গায়ে কুষ্ঠ দেখা দিয়েছে, এখন এক ঘরে থাকা তো সম্ভব না। একটা সত্য ঘটনা শুনুন, এটা মহাপ্রভু পরিকরদের মধ্যে। ছেলেরা বলছেন, মা আমাদের কথাটা বুকে এসেছিল, মুখে আসেনি, তুমি কি মনে করবে বলে আমরা কিন্তু বাবার সাথে, কারণ ছোঁয়াচে রোগ কুষ্ঠ, আমরা তো আর বাবার সাথে সাথে কুষ্ঠ রোগগ্রস্ত হতে পারি না। সিদ্ধান্ত এলো কি, বাহির বাড়িতে একটা তাল পাতার একচালা করে যতদিন নিষ্কৃতি বা সুকৃতি রোগের না হয় ততদিন ওখানে থাকুক। বাসুদেব মনে মনে বলছেন, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, আজ আমার ঘরে আমার জায়গা নাই। কবে বুঝবো বলতে পারেন? কবে এগুলো বুঝবো? বাইর বাড়িতে রাখলো। আমি যদি লীলাটা এখানে বিশ্রাম দিতে পারতাম ভালো হতো, কিন্তু না,
সেই মর্মোদ্যত মহাসত্যের সম্মুখীন বাসুদেব তীর্থের কাকের মতো ক্ষুধার জন্য বলছে, এক মুঠো কেউ দেবে না আমায়? তীর্থের কাকের মতো ক্ষুধার অন্নের জন্য কাতরাচ্ছে। স্ত্রী এলো, তবে মুখে কাপড় গুজে দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিল কিছু অন্নর দানা, পশু পাখিকে যেমন দেয়। অন্নটা কোনো রকমে পেয়ে ওই থালাটা পরিষ্কার করবার রাস্তার কেউ নেই, কুকুর এসে বিড়াল এসে চাচ্ছে। বাসুদেব বলছে, এই কি সংসার? ওরে ভাই, তুই গৌর ভজতে বললি, আমি বুঝিনি, তোর কথা সাড়া দেয়নি, এই সংসার। কুকুর বিড়ালের উচ্ছিষ্ট থালে আমাকে কাল দেবে। সন্তানরা ওদিকে যায় না, মা বলছেন ওদিকে ভুলেও যাবি না। বন্ধু বান্ধব সজ্জন কেউ আর মুখাপেক্ষী হয় না। ডুবরে ডুবরে কাঁদতে কাঁদতে কুষ্ঠে ঘা হয়ে গেল, পোকা হয়ে গেল। পোকাগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। পোকাগুলোকে অঙ্গুলি দিয়ে তুলে আবার ক্ষতস্থানে দিয়ে বলছে, তোরা যাস না, তোরা এসেছিলি, তোরা আমার শরীরে এসেছিলি বিদায় আমি সংসারকে বুঝতে পেরেছি, তোরা যাস না, তোরা থাক, তোরা যাস না আমায় ছেড়ে। পৃথিবীতে এমন ঘটনা আমি পাইনি। স্খলিত পুজো রক্তময় ক্ষতস্থান থেকে পোকাগুলোকে যত্ন করে দিয়ে বলছেন, তোরা যতদিন আসিস ততদিন আমি সংসারকে বুঝতে পারছি, যাস না আমায় ছেড়ে, যাস না। পোকাগুলো ক্ষতস্থানে পুনরূপী আবার স্থাপন করছে। ভোরবেলা মনে করছেন, হা গৌর হরি, তুমি না পতিত পাবন, তুমি না সর্বহারার একমাত্র আশ্রয়। প্রভু, এ জন্মে তো তোমার চরণ ভজন হলো না, আমি মরার আগে একবার যদি তোমার হা গৌর বলে চরণ দেখে মরতে পারতাম। প্রার্থনা করছি, অন্তর্যামী গৌর হরি, ভক্তের এই হৃদয়ের আবেদন তার কর্ণে চলে গেল, তার হৃদয়ে চলে গেল। মহাপ্রভু পাশের গ্রামে ভক্তদের নিয়ে সংকীর্তন করতে এলেন। বাসুদেব বলছেন, যা রে যা, এই মোহমায়া ঘুচিয়ে একবার গৌর চরণের দিকে যা, যেতে যেতে মরলেও তো তোর শান্তি। চলেছেন বাসুদেব বিপ্র কুষ্ঠগ্রস্ত হয়ে ধুলায় লুটাতে লুটাতে চলেছেন, যদি গৌর চরণ পায়। ভোর হয়ে এলো, বিবাহ ভরি শেষে ভোর হয়ে এলো। বড় বিলম্ব হয়ে গেছে, আমাদেরও বিলম্ব হয়েছে। মা গিয়ে দেখে কীর্তন সমাপ্ত করে মহাপ্রভু চলে গেছে। ভক্তদেরকে বলছেন, কোথায় দাঁড়িয়েছিল প্রভু বলতে পারো? তার চরণে ধুলাটা আছে কিনা? ধুলাই গড়াতে গড়াতে প্রাণের আত্মি দিয়ে ডেকে উঠল, হা গৌর হরি। একবার একবার আহা গৌর বলে প্রাণ আত্মিতে ডেকে উঠল। বহু দূরে মহাপ্রভু থমকে দাঁড়ালেন। ভক্তগণ, কে যেন আমায় ডাকছে। ভক্তরা পেছন ফিরে বলছে, না প্রভু, পেছনে তো কেউ তোমায় ডাকছে না। গৌর হরি বললেন, এ ডাক কানে শোনা যায় না, এটা হৃদয়ের ডাক। সর্বস্ব হারিয়ে কে যেন হা গৌর বলে আমায় ডাকলো, ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। মহাপ্রভু দৌড়াতে দৌড়াতে আঙিনায় ধুলায় ধূসরিত কুষ্ঠগ্রস্ত বাসুদেবের সামনে এসে দাঁড়ালেন সৌম্য প্রেম মূর্তিতে। বাসুদেব, আমায় ডেকেছ? প্রভু, তুমি তুমি এসেছ, আর এগিয়েও না, তোমার রাতুল কমল চরণখানা দেখতে দাও, আর এগিয়েও না, আমার পচা গলা কুষ্ঠ দেহ সবাই ত্যাগ করেছে, তুমি দূরে দাঁড়াও, তোমার চরণটা দর্শন করে দুটো চোখের পাতা বোঝাতে চায়। বাসুদেব কাছে আসতে দেবে না, বুকে নেবে না আমায়। এই হলো পতিত পাবন আমার গৌর। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। এমন এমন পতিত পাবন অবতার হয়নি, হবে না কোনো কালে। এই জন্য গৌর ভজন, নিত্যানন্দ ভজন, এমন করুণার অবতার আর আসেনি, আসবেও না। ৮০০০ যুগের পরে মহাপ্রভু আবার আসবেন। সেদিন যদি এই গ্রহে আমরা না জন্মাই, পাবো না তো গৌরকে।
8,000 যুগের পরে আর একবার আসবেন গৌরহরি, যদি না পায়, যদি সেই সময় এই গ্রহের জন্ম না হয়। আমরা বড় ভাগ্যবান, মহাপ্রভুর যুগের মানুষ আমরা। এই দেখুন তার কারুণ্য, হাত বাড়িয়ে বলছেন বাসুদেব বুকে যদি না দেবে তবে হা গৌর বলে কেন ডাকলে? আমায় যে ডাকে তার কাছে যে আমি যাই। এসো বাসুদেব এসো, এই কলিযুগের দুঃখ দুর্দশা জরাব্যাধি নেওয়ার জন্য আমি এসেছি, এসো আমার কাছে। জড়িয়ে ধরলেন, বাসুদেবকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভু যেই মাত্র তার প্রেম আলিঙ্গনে বাসুদেবের দেহটা জড়িয়ে ধরলেন, যেই মাত্র জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে এই দিব্য পরশ, প্রেমের পরশে বাসুদেবের কুষ্ঠ দুর্বিত হয়ে চিন্ময় তপ্ত কাঞ্চন অঙ্গ দেখা দিয়ে দিল। মহাপ্রভুর চরণে পড়ে বললেন, প্রভু আমি প্রিয় বুঝেছি, শ্রেয় বুঝেছি, আর প্রেয়ের দিকে আমি যাব না প্রভু। এই আমরা কবে বুঝবো বাবা? আমাদের এই অনুভূতি কবে হবে?